আমি তোমার সঙ্গে বাদামের সঙ্গে থাকতে চাই। আমিও তো তাই চাই মা। তাহলে বলো তুমি আমার বাবাকে বিয়ে করবে? বলো বিয়ে করবে, তাহলে আমরা সবাই একসাথে থাকতে পারবো। মা, হ্যাঁ বলে দাও না, আমিও তুমি বাবার সাথে থাকবো। ও মা, তুমি দিদি ভাইয়ের দিকে তাকিয়ে আছো কেন? কিছু বলো না। কিছু বলছো না কেন? না মা, তা হয় না। কেন? এইসব কথা শুনলে তোমার বাবা খুব রাগ করবেন। তুমি আর এই কথাগুলো বলবে না। হ্যাঁ, কি বলে তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? ঠিক আছে, তুমি আমার কথা শুনলে না তো বাবাই আমার কথা শুনবে। শোনা শোনা শোনা, না এটা 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 তুমি করবে না মা। কেন করবো না? দেখো মা, তোমার বাবা যদি কোনোভাবে এই কথাগুলো জানতে পারেন, তখন তোমাকে আমার কাছে আসতে দেবে না। তখন কি হবে? আমি তোমাকে আদর করতে পারবো না, তাই না? তাহলে তুমি আমাদের বাবা মা হতে পারবে না? বলো না মা, বলো না। শোনা দিদি ভাই, তোমরা এখনো খুব ছোট, এসব নিয়ে কথা বলা বা ভাবার দরকার নেই। হ্যাঁ, ক্লাসে যাবে না? দেরি হয়ে যাচ্ছে, এবার কিন্তু অ্যাবসেন্ট মার্ক করে দেবে। চলো 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 চলো, ক্লাসে যাও। মা, এসব কথা ওটুকু মেয়ের মনে আসছে কি করে? আমিও তো অবাক হয়ে যাচ্ছি, কি করে ভাবতে পারছো না এইসব কথা। আপনি বুঝতে পারছেন, ডাক্তারবাবু যদি কোনোভাবে এই কথাগুলো জানতে পারে, তাহলে এই পরিস্থিতিটা খারাপের থেকে আরো খারাপের দিকে যেতে পারে। দাঁড়াও, আসলে ওরা তোমাদের দুজনকে একসাথে চায়, মানে যাতে তোমরা একসাথে থাকো, তাই হয়তো বলে ফেলেছে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়, আমি দেখছি। আজ আসি। তোদের মতো আমাদেরও কপালটা পোড়া। নইলে সবকিছু ভুলে তোদেরকে বুকে জড়িয়ে ধরে কেন বলতে পারছি না যে আমরাই তোদের বাবা মা। আসছি আসছি, ওরে বাবা রে বাবা, সকাল সকাল মুখ করে চলে এসে আমাকে জ্বালাতে। আরে কি হয়েছে কি? ওমা, তোমরা এত সকাল সকাল বেড়াতে এসে? না না, বেড়াতে ঠিক না। তাহলে কেন? আই গেস প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে করে সন্তান হওয়ার আগে যে তার মা বাবার কাছে থাকুক। তুমি না হয় এখানেই থাকুক কদিন। ওমা ওমা গো, না না, তুমি গেস করলে তো হবে না। মেয়েটাকে অবস্থা আমাদের ঘরের উপর ফেলে দিয়ে চলে যাচ্ছ। রত্না, কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, মেয়েটা এসছে বাপের বাড়িতে, তাকে ঘাড়ে ফেলে রেখে দিচ্ছে মানে? না না, বলো না, বড্ড লজ্জা করছে। জি জি, বড্ড লজ্জা কথা। আমি সত্যি কথা বলে সবার গায়ে তো জ্বালা দেয় কেন গো? বাবা যা যা লাগবে সব ও বাড়ি থেকে দেওয়া। দেখো বাবা জীবন, মেয়েটা তার বাপের বাড়িতে এসছে। বয়স হয়েছে ঠিকই, কিন্তু এত বুড়ো হয়ে যায়নি এখনো। আমি ঠিক সামলে নিতে পারবো, তুমি কিচ্ছু মনে করো না। আমি জানি বাবা এই বাড়িতে কে কিরকম, আমি কিছু মনে করছি না। আচ্ছা বাবা জীবন, একটা কথা বলো তো, ও বাড়িতে সব ঠিকঠাক আছে তো? না মানে বলতে চাইছি যে উর্মি ওখানে কোনো ভুল কিছু করেনি তো? ভুল যেন আর না হয়, তাই আমি ওকে এই বাড়িতে দিয়ে গেলাম। আপনি একটু দেখবেন বাবা, আমি আসবো মাঝে মধ্যে দেখে যাবো। দেখো বাবা জীবন, তুমি কি বলছো আমি তো তার কোনো অর্থ খুঁজে পাচ্ছি না। কিছু থাকলে তবে তো বুঝবে। সব হয়েছে ওই দীপার জন্য। আর লাইফটা চালিয়ে পুড়ে শেষ করে দিল। আমি বাড়ি ফিরবো, আমি এখানে থাকতে পারবো না। বাবা আপনার কাছে আমার একটা আর্জি আছে। হ্যাঁ বলো বলো। বাবা যে আসছে সে যেন আপনার বড় মেয়ের মতো হয়, এটা আপনি একটু দেখবেন বাবা। প্লিজ, আমি আসছি।
কি বলে গেল? কি করেছিস তুই? আমি কিচ্ছু করিনি জয়, মাথা খারাপ হয়ে গেছে। ও, তুই কিচ্ছু করিসনি সেটা আমায় মেনে নিতে হবে। তুই বলছিস জয় যা বললো তার তো ঠিক উল্টোটাই দেখছি। তোমার তো মনে হবে আমি শুধু ভাবছি যে আমাকে বাড়ি থেকে নিয়ে চলে এলো আর কেউ আটকালো না। আমি ভেবেই অবাক হয়ে যাচ্ছি। আমি ভেবেই অবাক হয়ে যাচ্ছি। কেন মা, আমার যখন তাড়িয়ে দিচ্ছিল তখন মনে ছিল না একটা কথা কি জানো তো, ধর্মের কল বাতাসে নড়ে, এখন দেখ কেমন লাগে। গেল 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 গো, সব একেবারে গেল। করলে না তুমি এটা জয়, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। হারে হারে টের পাবে তুমি। কিরে, ঘরে ঢুকতে না ঢুকতেই জল খেলি? ঠান্ডা লেগে যাবে তো মা। যা আগে গিয়ে হাত মুখ ধুয়ে নে, তারপর আমি তোকে খাইয়ে দেবো। হ্যাঁ, দেখি। রূপার স্কুলের অনেক হোমওয়ার্ক আছে, রূপা এখন পড়তে বসবে। মানে তুই খাবি না? রূপার খিদে নেই। রূপা আমার কথা শোন। ও দীপা, দীপা ওরে মা, মারে দেখতে এলাম তোকে। মিষ্টি এনেছি সঙ্গে অনেক, না ওই দোকান থেকে দামি মিষ্টি। রাখ। এইসব আবার কেন? তোমরা আমাকে বলতে পারতে, আমি চলে যেতাম। অমনি শরীরের এই অবস্থা। তাতে কি হয়েছে? আমি তো তোর ছোট বোন, আমি আসতেই পারি। তোর গরম লাগছে না? তুই বস, আমি এসিটা চালিয়ে দিচ্ছি। আর গরম রে মা, সব পুড়ে জুড়ে একেবারে ছাই হয়ে গেল। মানে কি হয়েছে মা? হতভাগী, আগে নিজের কপালটা পুড়িয়েছিস, এখন আমাদেরটা পোড়াচ্ছিস। এসব তুমি কি বলছো? উর্মি, কি হয়েছে রে? মা, তুমি এইসব কথা বলা বন্ধ করবে? আরে বলি কি আর সাধে, কত জ্বালায় যে বলি। তোমরা আমাকে একটু পরিষ্কার করে বলবে কি হয়েছে? দিদি, তুই তো আমাকে খুব ভালোবাসিস বল। ছোট থেকে আমি যা চেয়েছি তুই একবার বলে দিয়ে দিয়েছিস। চকলেট থেকে আইসক্রিম থেকে শুরু করে তো স্কুলে পাওয়া প্রাইজগুলো পর্যন্ত। হ্যাঁ, কিন্তু আজকে একটা জিনিস চাইলে দিবি দিদি প্লিজ। আমার কাছে তোকে দেওয়ার মতো কি বা আছে? তবু শুনি, তুই কি চাস? তুই আসার পর থেকে আমার যত প্রবলেম শুরু হয়েছে। মানে জয় উর্মিকে বাড়ি থেকে খেয়ে দিয়ে দিয়েছে একেবারে। হ্যাঁ রে, আমার মেয়েটাকে নিজে এসে বাড়িতে রেখে গেছে। দেখ, তুই চাইলে এই প্রবলেমগুলো নিমেষে সলভ করে দিতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমি জয়ের সাথে কথা বলবো, ওকে বুঝিয়ে বলবো। ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। আমার কাছে বেটার একটা রাস্তা আছে। কি? তুই রূপাকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরে যা। ফিরে যাবো মানে? আরে বেশি বড় ব্যাপার তো কিছু নয়, তুই চলে গেলে তোর বোনটা একটু স্বস্তি পাবে। হাজার হোক তুই বড় দিদি ও ছোট বোন, এইটুকু তো তুই ওর জন্য করতেই পারবি, পারবি না? কিন্তু রূপা, ওর কি হবে? ওর স্কুল পড়াশোনা। আরে দূর দূর দূর, কি নিয়ে ভাবছে? বলে গ্রাম থেকে কি পড়াশোনা হয় না নাকি? রোজ রোজ কত 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 ডাক্তার ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, আর আমাদের রূপা সে কত বুদ্ধিমত্তা, ঠিক পারবে। কি রে, কিছু বলছিস না যে? বলছিলাম এটা কি বলবি, আমার কি, ও তো রাজি রাজি রাজি। আর আজ অব্দি কখনো এমন হয়েছে যে তুই কিছু চেয়েছিস আর ও তোকে দিতে পারেনি? ঠিক পারবে, তাই না মা? হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না দিদি, তোর সব রকম হেল্প আমি করব। তোর যা যা লাগবে, তোর প্যাকিং, তোর যাওয়া আসার খরচ, এমনকি রূপার পড়াশোনার খরচও আমিই দেবো। তোর যা লাগবে তুই আমাকে বলবি, আমি সব ব্যবস্থা করে দেবো। তুই শুধু বল কবে যাবি। আমি কোথাও যাব না। কি বললি তুই? যাবি না? না।
এই 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 তুই কি ভেবেছিস? হ্যাঁ, কি বলছিস তুই? ইয়ার কি করছিস আমাদের সঙ্গে? তাহলে এতক্ষণ কেন বললি? আমি তো তোমাদের কিছু বলিনি। চুপ করে থাকা মানে কি সবসময় সায় দেওয়া? তোমাকে তুই কি ভেবেছিস? দেখো মা, কথাটা যদি শুধু আমাকে নিয়ে হতো তাহলে আমি দ্বিতীয়বার ভাবতাম না তোমরা কি চাইছো, কিন্তু প্রশ্নটা রূপাকে নিয়ে, মানে আমার মেয়েকে নিয়ে। আমি ওকে কি হিসেবে বঞ্চিত করব? বোন বোনের জায়গায়, সন্তান সন্তানের জায়গায়। তাই আমি বোনকে দেখতে গিয়ে আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে পারবো না। তাই ওকে ওর বাড়ি, ওর অধিকার ফিরিয়ে না দেওয়া অবধি আমি কোথাও যাব না। মেয়ের দোহাই দিচ্ছিস? আসলে তুই একটা লোভী মেয়ে। লোভে না তোর মাথাটা পুরো ঘুরে গেছে। উর্মি, এই এই ওর ওপর চিৎকার করছিস কেন? না, তো ঠিক কথাই বলেছে। তুই যেটা চাইছিস সেটা কোনোদিনও হবে না, তুই পাবি না। কেন জানিস? কারণ দাদাই তোকে কোনোদিনও বিশ্বাস করবে না, আর এই কথাটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওই লড়াইটা আমার, আমি যেভাবেই হোক লড়ে নেব। তুই আসলে একটা স্বার্থপর মেয়ে। এত বড় বড় কথা বলছিস? তোর তো এই বাড়িতে বিয়ে হওয়ার কথাই ছিল না, ওই বাড়ির সবকিছু আমার হওয়ার কথা ছিল, আর তুই স্বার্থপর হলাম। এই বাড়ির জন্য স্বার্থপর হলাম, সেটা আর কারোর জন্য নয়, আমার মেয়ের জন্য। আমার যাই হয়ে যাক না কেন, আমি সব সময় চাইবো রূপা যেন তার বাবাকে ফিরে পায়। ডাক্তারবাবু যতদিন না রূপাকে মেনে নেবেন ততদিন আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। মা চাই আমি বাবার কাছে যাই। মায়ের এত কষ্ট, আর বাবা আমাকে নেবে না কেন? আমি কি করেছি, আর মাই বা কি করেছে? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।